একটু মাথাটা তোলো, এবার বেটার না? থ্যাংক ইউ মিস্টার জান। মিস্টার জান, একটাই প্রশ্ন করব, তারপর একদম চুপ করে যাব। আপনি ওরম মাটিতে শুয়েছেন আর আমি এরম প্রিন্সেসের মতো শুয়েছি, আমার ঠিক ভালো লাগছে না। আমরা কি এটা শেয়ার করতে পারি? ঠিক আছে। জানো ওসমান, আজকের এই ড্রিঙ্ক তোমার নামে। তুমি তো আজকে হিরো হয়ে গেছো। আরে না না, এতে হিরোর কি আছে? যেটা পুলিশ করতে পারেনি সেটা তো তুমি করেছো। তুমি আইসোনার মায়ের ঝগড়া থামিয়ে দিয়েছো, নাহলে মা তো ওকে মেরেই ফেলতো। তোমার মা যেভাবে হাত উঁচিয়ে তেড়ে আসছিল না, আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম। ও গড। এনিওয়ে, ফাইনালি ওরা মেনে নিয়েছে যে তুমি আর সানেম এনগেজড। আমি বুঝেছিলাম কিছু একটা ভুল হচ্ছে, আমরা এই নাটক করবো আর কিছু না কিছু প্রবলেমে ফেসে যাব, কিন্তু এটা কখনো ভাবিনি নিউজে চলে আসবো। ওসমান, আই এম রিয়েলি ভেরি সরি। তোমার গার্লফ্রেন্ডকে তুমি কি বলবে? আমার খুব খারাপ লাগছে। আমার গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ, ও এসেছিল না তোমার দোকানে, ওই ব্লন্ড চুল যার। তোমার দোকানে এসেছিল, কি নাম যেন ওর? আয়লা। তোমরা দুজনে ডেট করছো? ব্যাপারটা তা নয়, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি সত্যিই কাউকে ভালোবাসি, কিন্তু সে তা জানে না। তাহলে তুমি বলে কেন দিচ্ছ না? তুমি কত হ্যান্ডসাম ওসমান, আই ক্যান বিলিভ ইট। যাও কথা বলো। আমি বলবো, কিন্তু আমি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, তারপর আমি তাকে বলে দেব। আহা, ও তোমাকে ভালোবাসে? মনে তো হয় তাই, মনে তো হয় ভালোবাসে। তাহলে তো দারুণ ব্যাপার। দাদা, আমি এসে গেছি। আহা, তো এই আইসক্রিম এখানে কি করছে আজকে? আয়হান, আস্তে না আস্তেই তোমার এই বাজে কথা শোনার কোনো মুড নেই আমার। আর হ্যাঁ, ওটা কুইনক্স আইস, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তবে কি নিয়ে আলোচনা হচ্ছিল? দুজনে প্রেম করছো না তো আবার? ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, আর লাইলা আজকে এখানে থাকবে। আচ্ছা শোনো, তুমি আগে আমাকে এটা বলো, তুমি আমাকে না জানিয়ে হ্যাকারের কাছে কিভাবে চলে গেছিলে? তোমার সাহস কিভাবে হলো একা যাওয়া? হ্যাঁ, আমি গেছিলাম। আমি একা কোথায় ছিলাম? আমার সাথে জেদিও তো ছিল। আর 2 মিনিট অন্তর অন্তর ফোন করছিলাম। এত অ্যাংরি তো কবে থেকে হয়ে গেলি? আর এর সামনে এইসব কথা বলে দরকার আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। না, এখনই না। আর তাছাড়া আজকের দিনটা অ্যাডভেঞ্চারাস আর খুব মজার ছিল। আমার অনেক কথা বলার আছে, আমাকে সব কথা বলতে হবে। 1 মিনিটের মধ্যে আমি স্ন্যাক্স নিয়ে আসি আর সব বলছি। তো আমাকে এই মেয়েটার ব্যাপারে বলো না। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, ঠিক আছো? তুমি সারা রাত ঠান্ডা লেগে হাঁটছিলে, এটা তো সোজা নয়। শরীর কেমন আছে? ভালো আছি। আপনি সারা রাত ঘুমোননি?
না, আমার ঘুম আসছিল না, তবে আমি একদম ঠিক আছি। এটা খুলে দিই? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি এগুলো প্যাক করো, আমি টেন্টটা খুলছি। ঠিক আছে। লেলার পা কি আরে বাবা, আমার কোমর। দাদা, দাদা, দাদা ওঠো। এখানে কেন ঘুমাচ্ছে? বাড়ি যায়নি কেন? যাও, ওটা ওকে বাড়ি পাঠাও। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে একদম ডিস্টার্ব করো না, ঘুমোচ্ছে ঘুমো। দাদা কি বলছিস তুই? ও এখানে ঘুমোচ্ছে কেন? ঘুম থেকে উঠে ওর পাটা আমার নাকের সামনে ছিল, একদম নাকের সামনে। বুঝতে পারছিস তুই? যখন তুই জানিস আমি এখানে ঘুমিয়ে আছি, তখন তো তুই ওকে আমার বেডরুমে নিয়ে গিয়ে শোয়াতে পারতিস, কিন্তু না, তুই সেটা করলি না। তোকে তো এখানে বসেই দেখতে হতো, তাই না? কি আমি কি মিথ্যে বলছি? আমি জানি কিছু না কিছু চলছে তোদের মধ্যে। যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাব। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুইও অদ্ভুত, এর ওপর 20 বছর ধরে নজর রাখছিস, আমি ভালোভাবে জানি। তোর মনে আছে তো সেদিন আমরা দুজনে একসাথে ডকুমেন্টারি দেখছিলাম, কি বেশ নাম ছিল, দ্য মোশনলেস অ্যানিমাল, যে 8 ঘন্টায় এক পায়ে গোয়ে। তুই একদম ওদের মতো হয়ে যাচ্ছিস। হ্যাঁ, এমনিতে কি বা যায় আসে, চল ছাড়। আচ্ছা, আমার বোন মেসেজ করেছে ওর জন্য জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য, ততক্ষণে একেও তুলে দিস, না হলে ও আজ ওর অফিস মিস করে দেবে। হ্যাঁ, আর হতেই পারে ও তারপর আমাদের ব্লেম করবে, কিছু বলা যায় না এই বিষয়ে। আই হোপ ও নিজেই নিজের খেয়াল রাখবে। ওর মা যেন জানতে না পারে। আর যখন থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে, এই বাড়ির রুল এন্ড রেগুলেশন সব যেন নষ্ট হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। হাই সোনাম, কেমন আছিস Hi, তুই? hi. তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? আমি কি করে ভালো থাকতে পারি? আমি খুব টেনসড আছি আয়ান, খুব জটিল হয়ে যাচ্ছে এটা। উনি ভেসে গেছেন, মিস্টার জানের কেরিয়ার খারাপ হয়ে যাচ্ছে, আর এগুলো সব আমার জন্য হয়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, এটা আমারই ভুল। আসলে হয়েছেটা কি সোনাম? আমার মনে হয় মিস্টার এমরে ওনাকে ভাসানোর চেষ্টা করছে, আর এখানে উনি আমাকে ব্যবহার করেছেন, আর এতে জান কষ্ট পাচ্ছে। আরে ভাই, 1 মিনিট, আমার তো কিছু মাথায় ঢুকছে না। তোর কোনো দোষ নেই, আমি তোর সাথেই আছি সনম, তোকে চিন্তা করতে হবে না। তুই জানিস আমরা কি করেছি? আমি আর জেজে মিলে হ্যাকারের কাছে গিয়েছিলাম। সত্যি? আয়ান, তুই খুব ভালো। আই হোপ মিস্টার জানের সব সমস্যা দূর হবে। মিস্টার জান কোথায় এখন? জানি না, উনি কোথাও যাচ্ছেন আর ফিরবেন না বলে। দেখ সনম, তুই ওর প্রেমে পাগল হয়ে গেছিস। তুই ওর সাথে দেখা করে কথা বলে সব মিটিয়ে নিচ্ছিস না কেন? কি বলবো আমি? হ্যাঁ, আমার ভুলের জন্য মিস্টার জানের কেরিয়ার নষ্ট হচ্ছে। এত কিছু হওয়ার পরও আমি আপনাকে হেল্প করছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার গার্লফ্রেন্ড থাকলেও আমার যায় আসে না, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর কি বলবো তোকে? এনিওয়েজ, এবার আমরা কি করব? থ্যাঙ্কস, তুই আমাকে ড্রেসটা এনে দিলি। দেখ সনম, আমি বুঝতে পারছি, বাট তোকে ওনাকে সত্যি বলতেই হবে। ওকে, বাট আই স্টিল কান্ট বিলিভ যে লায়লা আমার জন্য মিথ্যে আরে বলেছে। কোনো ব্যাপার না। আই হোপ যে তোর এই জামা কাপড়গুলো ফিট হয়ে যাক, কারণ এগুলো অনেক পুরনো আর ফিট নাও হতে পারে, বুঝেছিস? এনিওয়েজ, আমি চেঞ্জ করে নিচ্ছি, আমার খুব আনকমফোর্টেবল লাগছে। চলো বাই। ঠিক আছে, ঠিক আছে, বাই সনম। বিশ্বাস করতে পারি না এই মেয়েটার যে কি হবে। রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ এমরে, কোথায় আছো তুমি? তোমার কি এসব ছেলে খেলা মনে হচ্ছে? তোমার জন্য চিন্তা হচ্ছে আমাদের। কোথায় আছো তুমি? এখানেই আছি।
কি হলো, টেনশন হচ্ছিল? আর না তো কি দাদা, যাও রেডি হয়ে যাও, আমাদের 10টায় ডিফেন্সে পৌঁছতে হবে। হ্যাঁ, সানাম আমাকে বলেছে। তাহলে যাও, গিয়ে তোমার জামা কাপড় চেঞ্জ করো, আমি ওয়েট করছি, সময় খুব কম। তুই কেন ওয়েট করবি? তোমার সাথে যাব, আমি তোমাকে একা কি করে ছাড়ি বলো? সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। হ্যাঁ, দেখা যাক। ঠিক আছে, আমি স্নান করে আসছি। আমি আমার বাবার সমস্ত কাস্টমার ছিনিয়ে নিচ্ছি। কার জন্য? তোমার জন্য। এবার তোমাকে কনভিন্স করতে আমি আর কি করব? আমি জানি না ঘটনাটা কিভাবে হয়েছে, তবে আমি চেষ্টা করছি ওটা বোঝার। এমরে ঠিক হ্যান্ডেল করতে পারবে না, ওর মধ্যে ম্যানেজার হওয়ার কোনো কোয়ালিটি নেই, এই জন্য তুমি হ্যান্ডেল করবে। তুমি কি আমার বিজনেস পার্টনার হবে? আমার দাদা কোম্পানি বিক্রি করবে। সবকিছু কেমন ছিল? যতক্ষণ না আমার উপর আরোপগুলো মিথ্যে প্রমাণ হচ্ছে, ততক্ষণ অ্যাসোসিয়েশন আমার মেম্বারশিপ এখন অব্দি স্থগিত রাখবে। আই সি। চলো, আমাদের দেরি হচ্ছে। কিসের জন্য? অফিসের জন্য। না এমরে, আমি যেতে পারবো না। আমি কয়েকদিন এখন অফিস যাব না। এটা তুমি কি বলছো? সবাই তোমার জন্য অফিসে ওয়েট করছে। এরকম করো না, চুপচাপ অফিসে চলো প্লিজ। কামন, চলো। দেখ, আমি বলতে এই চাইছি, এমনি এমনি বন্ধ করো প্লিজ। তুমি কাজ করতে চাও না, ঠিক আছে, কিন্তু লোকজনকে এক্সপ্লেনেশন তো দিয়ে দাও। সবাই ওখানে আতঙ্কে আছে। আর হয়তো সানেম হয়তো তোমার জন্য চা করেছে, সেই চায়ের জন্য, আমাদের কোম্পানির জন্য, আমাদের বাবার জন্য। অফিসে চলো না প্লিজ। এই চায়ের ব্যাপারে বলে তুই সত্যি আমাকে যাওয়ার জন্য কনভিন্স করে দিয়েছিস। তাই চা খাওয়ার জন্য তো যেতেই হবে। শুধু চাই একমাত্র কারণ। এটা একদমই ভাবিস না যে তুই আমাকে কনভিন্স করেছিস। কোথায় ছিলি তুই? আমি বিরক্ত হয়ে যাচ্ছি, সব সময় আমাকে বিপদে ফেলে কোথায় পালিয়ে যাস? সরি লাইলা, সিচুয়েশনটা এমন ছিল যে শাট আপ, এটাই শেষবার। বুঝেছিস? বুঝেছিস তুই সানাম? অলরাইট। গুড মর্নিং জে জে। এই কফিটা কি ফ্রেশ? ফ্রেশ মানেটা কি? আমার কফির ব্যাপারে তুমি জিজ্ঞেস করছো না ফ্রেশ না ফ্রেশ নয়? দাঁড়াও, তোমাকে বলছি এটা কতটা ফ্রেশ। একদম ফ্রেশ। এবার মাথায় ঢুকেছে না? এখনো ঢোকেনি, যা খুশি দেই বকে চলেছে একেবারে। আমার মনে হয় এই লোকটা পুরো পাগল। জি জি, মিস্টার জান কোথায়? উনি কি এসে গেছেন? উনি রিপোর্ট চাইবার জন্য আমাকে ফোন করেছিলেন এবং উনি আমাকে এটাই বললেন যে তুমি কেন তার কলটা রিসিভ করোনি। আর তোমার এই ফোন বন্ধ করে রাখার জন্য আমাদের দুজনেরই চিন্তা হচ্ছিল। তোমার মাথা তো ঠিক আছে না? সবকিছু ঠিক আছে? না, আমার মাথা ঠিক নেই, আমার সাথে তো কিছু একটা হচ্ছে সানাম। আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে আমার। কাম ডাউন। এবার একটা লম্বা নিঃশ্বাস নাও, লম্বা নিঃশ্বাস, বড় শ্বাস, বড়। হ্যাঁ, এবার আমাকে হেল্প করো। তোমার মনে আছে তুমি আর আয়হান একটা বড় মিশ্রণে ছিলে? এই কথাটাই আমি ভুলে গেছি, আর এই জন্যই আমার যত সমস্যা তৈরি হচ্ছে, বুঝেছো? জি জি, মিস্টার জানকে গিয়ে আমাদের সবটা জানাতে হবে। তুমি যাবে তোমার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই যাবো, এতে আমি জিজ্ঞেস করার কি আছে? কিন্তু মিস ডেরেন কি আদৌ আমাকে পারমিশন দেবেন? মনে তো হচ্ছে না। হ্যাঁ, ও তোমাকে ছাড়বে না, একদম ছাড়বে না। আমি লাঞ্চ টাইমে চলে যাবো, তুমি চিন্তা করো না, আমি ঠিক একা একা চলে যাবো। হ্যাঁ। এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, আমরা লাঞ্চ ব্রেক পাই? না 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 না, এটা নিয়ে ভেবো না, এটা আমাদের অধিকার। ও তোমাকে ভাবতে হবে না, আমি করে নেবো তোমার কাজ। ঠিক আছে। আয়নকে বলতে পারতে, তাহলে আমরা দুজন একই সঙ্গে চলে যেতে পারতাম। তুমি কি বলো? আয়হান ওখানে আসবে? না না, তুমি হাসছো কেন? না না, এতে হাসি কি হলো? আয়হানও এই মিশনে শামিল হতো। আমরা তো সবাই মিলে একটা গ্রেট টিম, আমরা সবাই একসঙ্গে আছি। আর আয়হান এই ভীষণ স্মার্ট, ওর হাঁটা চলা, ওর কথাবার্তা বলা সবই একদম ঠিক আছে। কাম অন, আয়হানকে বলো। যদিও আয়হানের নাম্বার আমার কাছে নেই, আয়হানকে কল করতে হবে, আয়হানকে কল করতে হবে, আয়হানকে এখানে ডাকতে হবে। আমি আয়হানকে ডাকবো। ঠিক আছে, আমি ডাকছি ওকে। ঠিক আছে, ও
ওকে ঠিক আছে, এখন আমি একদম ওকে আছি, আমার প্রচুর কাজ পড়ে আছে, আমাকে এখন যেতে হবে, তাই তো? হ্যাঁ গড, যে ছেলেটা কি হলো? ও আয়ানকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ। সত্যি আয়হানের সঙ্গে? আয়হানকে ভালোবেসে ফেলেছে? গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার জান। মিস্টার জান, এই আপনার চা। থ্যাংক ইউ সনম। আপনার ফোন। আজকাল বড্ড বেশি ফোন আসছে যেন আমার। আমি আসছি। হ্যাঁ বলেন, বলো। হ্যাঁ আমার ফোন সুইচ অফ ছিল, বলো। এমরে স্যার, আপনার কথা মতো আমি সমস্ত মিটিং ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু আজকে যে মিটিং আছে সেটা ক্যান্সেল করতে পারবো না, একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আপনার পুরো দিনের প্রোগ্রামের লিস্ট এই রইলো, আর এই রইলো সমস্ত পেমেন্টের লিস্ট, আমি ক্লিয়ার করে দিয়েছি, আর ক্যাম্পিং এর ফাইল এখানেই রইলো। দ্যাটস অল। কি ব্যাপার লাইলা? থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। লাইলা শোনো, ব্ল্যাক কালারে তোমাকে বেশ মানায়। আজ কোনো স্পেশাল দিন নাকি? না না, এরকম কিচ্ছু না, আজ ইচ্ছে হলো তাই কালো ড্রেস পরলাম। থ্যাংক ইউ সো মাচ। আরে এটা তো ঠিকঠাক অ্যারেঞ্জ করা হয়নি, তোমরা যে কি সব কাজ করছো না আমি তো বুঝতে আমার তো টেনশন হয়ে যায়। হাই জান, হাউ ইউ? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি এখানে কি করছো? হাই এমরে। হ্যালো। জান, আই এম সরি। আমি যখনই কেসের কথা শুনলাম এখানে চলে এলাম। ওকে ওকে, থ্যাঙ্কস ফর কামিং। আমি জানি আমাদের মধ্যে বিজনেস নিয়ে প্রায়ই ঝগড়া হয়েই থাকে। এই বিজনেসটা তোমার প্যাশন। আমরা বহু বছর ধরে একে অপরকে চিনি। ইউ বিলিভ ইট অর নট, আমি তোমার আর্টকে খুব রেসপেক্ট করি, আর তোমাকেও, আর সব সময় করবো জান। আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। যদি কোনো হেল্প দরকার হয় বলো প্লিজ। হ্যাঁ আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। এমনি তোমার একটু সময় হবে? আমি একটু কথা বলতে চাই। অনেকদিন পর দেখা হচ্ছে, এক কাপ কফি খাওয়াবে না নাকি? সত্যি এমরে, এখানকার কফির ব্যাপারটাই আলাদা। এসব ছাড়ো আইলিন, এখানে কেন এসেছো বলো। আমি আগে এখানে কাজ করতাম এমরে, তুমি বোধহয় ভুলে গেছো। আর আমরা এনগেজডও ছিলাম, কিন্তু তোমার বাবা সব নষ্ট করে দিল। আমি এসব জানি আইলিন, তুমি এখানে কেন এসেছো বলো। এমরে, আমার শুনে খুব খারাপ লাগছে। এই জায়গায় এসে সবকিছু এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। আমাদের বিয়ে হবার কথা ছিল, আমরা ফিউচার প্ল্যানিং করছিলাম। আমি তো বেশি কিছু চাইছি না। রিং তোমাকে ফেরত দিয়েছি, মনে আছে তো? হ্যাঁ দিয়েছো এমরে। আমি তো কবে থেকে তোমার প্রপোজালের জন্য ওয়েট করছি, কিন্তু বোধহয় তোমার কোনো তাড়াই নেই। দেখো এরকম কিছু নয়, সানেমকে অভিনয় করতে হতো যে ও এঙ্গেজড, এই জন্য আমি ওকে রিং দিয়েছিলাম। ওটা ওর কাছেই আছে, ইউ ডোন্ট ওয়ারি। কি সানেমের কাছে? হ্যাঁ ঠিক,
ও আমাকে ফেরত দেবে, কিন্তু আমি তোমাকে নতুন কিনে দেবো। আমি চাই না তুমি ওই রিংটাই পরো। এমরে, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু আইলিন। আই নো এটা একটু অন্য রকমের প্রপোজাল, কিন্তু এখন আমি কি করতে পারি? I accept it. I don't mind. কিন্তু আমরা জানকে কবে জানাবো? যখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের প্রথমে ভিলেনকে খুঁজতে হবে, তারপরে হ্যাঁ, I understand. আমাদের এই পার্টনারশিপ প্রবলেমকে ঠিক করতে হবে। আলিন, আমি আমার ফ্যামিলি আর নিজের সাথে চিট করেছি। আমি ভুল করে ফেলেছি, আর এই ভুলটার আফসোসও আছে আমার। এই ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো। এই ব্যাপারে এত ভেবো না। And take care of Chan. ঠিক আছে। I love you. আই লাভ ইউ টু। প্রচন্ড গরম বাবা, পুরো হাঁপিয়ে গেলাম। রাস্তাটা কত উঁচু, বাপরে বাপ, আমার তো দমের কষ্ট হচ্ছে। ঠিক বলছো। এটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? আরে আরে, যাচ্ছে না কোথায়? এদিকে এসো। না, না, ঠিক আছে, আমি চলে আসছি, কিন্তু আমার মনে হচ্ছে ওদের কোনো মারতে যাচ্ছে। আসলে কাউকে দৌড়তে দেখলে আমার খুব দৌড়তে ইচ্ছে ওরা করে। ক্রিমিনালও হতে পারতো, তুমি ওদের পেছনে যাচ্ছিলে কেন? ওরা তোমার সাথে অনেক কিছু করতে পারতো। না না, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি এখানে সেনেমের সাথে কেন এলে না? সবাই একসাথে থাকলে আমরা সেফ থাকতাম না? কিন্তু ও পারমিশনটা পাইনি না। জানোই তো ডেরেন ম্যাম সানেমের উপর কতটা চটা। আমি পারমিশন পেয়েছি, আমি চলে এসেছি। আমাকে কখনো এই ধরনের ঝামেলার ফেসই করতে হয় না, কারণ আমি নিজেই বস। আর তাছাড়া আমি মুজাফফরকে লাইফ চেঞ্জিং যে সেশন দিয়েছি না, সেটা আমার নিজের ইচ্ছেতেই, কারোর পারমিশনের জন্য না। আচ্ছা, তাই নাকি? তুমি লাইফ কোচিং এ ইন্টারেস্টেড? হ্যাঁ, তুমি আমার ওয়েবসাইট ফলো করতে পারো, না না, ehanis.com। অবশ্যই ফলো করবো। মনে হচ্ছে এটাই সেই জায়গা। নাম্বারটা 25। এই তো আমরা পৌঁছে গেছি। এইটা নাকি? দেখে তো খুব অদ্ভুত লাগছে এটা। আচ্ছা, দেখো আমার কথা শোনো, এখানে যাই হয়ে যাক আমাদের কিন্তু শান্ত থাকতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা জিজ্ঞেস করব তোমার বসকে তুমি কার জন্য কাজ করো, আর তারপর যখন ও সব ইনফরমেশন আমাদের দিয়ে দেবে, তারপর আমরা ওখান থেকে চলে আসবো, ঠিক আছে? দেখো আমার কথা শোনো, আমি চাই সবকিছু ঠিকঠাক যেন হয়ে যায়, বাস। আরে আমি তো আছি তোমার সঙ্গে, তোমার আবার চিন্তা কি? অলওয়েজ তোমার পেছনে আছি, সেটাই তো কোনো আমার চিন্তা করবে না। টেনশন। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। না না, ঠিক আছে, আসছি তো, এইটাই তো আসছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে যাই ভেতরে। লেডিস ফার্স্ট না? এমন ব্যবহার কেন করছো? আগে তুমি যাও, বাহাদুরি দেখাও। সেটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। হ্যাঁ বলো। এমরে, জান কি তোমার সঙ্গে আছে? ও কোথায় আছে কিছু বুঝতেই পারছি না, ওকে তো ফোনই পাচ্ছি না আমি। আমি অফিসে নেই, বলো কি হয়েছে? আমি মিটিং এ আছি, বলো কি দরকার? আমি ওই ওয়েবসাইটকে একটা নোটিশ পাঠিয়েছি, আর আমি এমন কিছু লোককে পেয়েছি যারা আমাকে হ্যাকারের সন্ধান পেয়েছে, আর সেখানে পৌঁছেও গেছে তারা। কি বলছো তুমি? অ্যাড্রেসটা বলো। স্ট্রিটলি স্ট্রাসি নাম্বার 29। ঠিক আছে, আমি জানকে ইনফর্ম করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওখানে পৌঁছে তাহলে আমাকে ফোন করে দিও। গলিস, তাড়াতাড়ি খোঁজো আর আমাকে ফোন করো, তাড়াতাড়ি করো, ঠিক আছে? হ্যাঁ, আরে দেখছি তুমি তো খুব প্রফেশনাল। তোমার প্রশ্নগুলো তো আমার বেশ পছন্দ হয়েছে, সত্যি পছন্দ হয়েছে। আমিও চেষ্টা করি, দেখি যে আমিও পারি কিনা। আমিও সেদিন ডিফিকাল্ট পয়েন্টে একটা নীল ড্রেস পরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, একটা ডিফিকাল্ট পয়েন্টে, যদিও সেটা হওয়া উচিত নয়। তোমার মনে তাই না? হয় এটা ঠিকঠাক অ্যাড্রেস? আমার তো মনে হয় আমাদেরকে বোকা বানাচ্ছে, আমরা ভুল জায়গায় যাচ্ছি। আমার সেটা মনে হয় না, কিন্তু ও বোধহয় আমাকে দেখে বেশ ভয় পেয়ে গেছিল। ও মিস্টার এমরে? ইনি মিস্টার এমরে? হ্যাঁ, এই তো মিস্টার এমরে। আরে এই তো মিস্টার জানসারের ভাই। মিস্টার এমরে, আপনি এখানে কি করছেন? আমাকে ফোন করেছিল। তোমরা এখানে কি করছো? আমরা ওই হ্যাকারকে খুঁজে পেয়ে গেছি, আর ওই হ্যাকার আমাদের জানিয়ে দিয়েছে যে আসল হ্যাকটা কে করেছিল, তার নাম কে ও? ঠিকানা আছে না? দেখাও তো আমাকে, দেখাও।
তো এই সেই লোক। এখন এ কি করে নেবে? এই এইসব বলো না, আমাকে অফিস থেকে বের করে দেবে, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ঠিক আছে, আমি দেখে নেবো। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যাঁ এমরে বল। দাদা, আমি ওই হ্যাকারটাকে পেয়েছি যে এই সমস্ত কিছু করেছে। হ্যাঁ অ্যাড্রেসটা পাঠা, আমি এখনই আসছি। তোমরা এবার যাও। সাহায্যের জন্য থ্যাংক ইউ, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে মিস্টার এমরে। সানেম, আমার কথা মন দিয়ে শোন। মিস্টার এমরে এখন যেখানে যাচ্ছে তুইও সেখানে পৌঁছে যা এক্ষুনি। তুমি কি শিওর ইনি মিস্টার এমরে? অ্যাড্রেস আমরা খুঁজলাম আর আমাদেরকে এমনভাবে তাড়িয়ে দিল যেন আমরাই কোনো কাজের না। আরে ও তো বস আমার না, আমি বেশি বললে তো আমাকে একবারে চাকরি থেকে বের করে দেবে। এই ব্যাপারে আমি সানেমকে নিশ্চয়ই বলবো। হ্যাঁ এখানেই গাড়ি দাঁড় করান, আমি এক্ষুনি আসছি। সানেম, তুমি এখানে কি করছো? আয়হান আমাকে এখানে ডেকেছিল। ভালো হয়েছে, তুমি দাদার জন্য করছো, এটা দেখে ওর ভালো লাগবে। দেখুন মিস্টার এমরে, আমি এখানে সত্যিটা জানার জন্য জানিস এসেছি। না, আমি অতীতে অনেক বড় ভুল করেছি, আমি এগুলো মানি। আর তোমাকে অনেক ইউজ করেছি আমি, দাদার কোনো ভ্যালুই করিনি আমি। কিন্তু এখন আমি তোমাকে প্রমিস করছি, আমি সবকিছু সলভ করে দেবো। এখানে গাড়ি পার্ক করো না, পুলিশ এসে টোতে করে নিয়ে চলে যাবে, তখন খুঁজবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। শুনুন, হ্যাঁ। মিস্টার হিমলি এখানেই থাকেন না? হ্যাঁ হ্যাঁ এখানেই থাকে, ফার্স্ট ফ্লোর নাম্বার 4। ওইদিকে? হ্যাঁ হ্যাঁ ওখানেই, ওই যে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন। আপনি হিমলি? হ্যাঁ আমি, বলুন কি কাজ? আমাকে এখানে আপনার হ্যাকার বন্ধু পাঠিয়েছে। দরজাটা খোলো। যাও এখান থেকে, নাহলে আমি পুলিশকে ডেকে নেবো। খোলো বলছি দরজাটা, না হলে সারা জীবনটা জেলে কাটাতে হবে। বুঝতে পেরেছো তুমি? খোলো দরজাটা বলছি আমি। আমি কিচ্ছু করিনি, আমি বারবার বলছি আমি কিচ্ছু করিনি। যাও এখান থেকে, আমি বলছি তো আমি কিছু করিনি। আমি কোনো ডেভিডকে এমনি? চিনি না। দরজাটা খোলো, আমি বলছি দরজা খোলো, নয়তো আমি ভেঙে দেবো, বুঝলে? তুমি আমাকে ভয় দেখাতে পারবে না, আমি লয়ার দেখে তোমাদের শু করে দেবো। লিসেন, আমরা এখানে দুজনই আছি, ঠিক আছে? আর জান ডেভিডের সাথে তোমার কিসের শত্রুতা? আরে কোনো সমস্যা নেই, আমি বললাম তো তোমায়, এই কাজটা আমাকে দিয়ে করানো হয়েছে। হ্যাঁ? কে করতে বলেছিল? কে সে? তুমি কার হয়ে কাজ করছো? আমাকে তার নাম বলো। ওই আমি করেছিলাম আমার জন্য করছিল। চলো আমার সাথে এসো, কি? চলো। মিস্টার এমরে, মিস্টার এমরে, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? যদি আপনি কি হায়ার করে থাকেন, তাহলে আপনি এখানে কেন নিজে এসেছেন এর সামনে? ওর এখানে থাকা উচিতই ছিল না। আমি ওকে টাকাও দিয়েছিলাম, কিন্তু ও পালায়নি, এখানেই ছিল। আমি তোমাকে পরে দেখে নিচ্ছি। I can't believe this. আপনি এইটাও করতে পারেন? আপনার এই কাজটা করতে একটুও লজ্জা লাগলো না? আপনার ভাইকে আপনি কি একটুও ভালোবাসেন না? সানেম, আমি তোমাকে কিছু বলতে চাই না, বুঝলে? আমি তো মিস্টার জানের দিকে তাকাতেও পারবো না এবারে। কিন্তু আপনি তো ওনার ভাই, ওনার এই ক্ষতিটা আপনি মেনে নিলেন। চুপ কেন আছেন বলুন? এত পাষাণ হৃদয় কেন আপনার? কিন্তু কেন এটা করেছেন আপনি? যাও এখান থেকে। না, কেউ কেউ এখান থেকে যাবে না। আমাকে সত্যিটা জানতে হবে, বুঝলে? আর আমি এখান থেকে সত্যি না জেনে যাব না। আমাকে জানতে হবে মিস্টার জানের সঙ্গে আপনি এটা কেন করলেন, কেন ওনার ক্যারিয়ারটা নষ্ট করলেন। সানেম, আমি তোমায় কিছু বলবো না, চলো আমার সাথে। আমি কোথাও যাব না, আপনি সব বলুন আমাকে।
আর আমি মিস্টার জানকে ফোন করে সবগুলো সত্যি জানাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। বলে দেবে। তুমি যা করেছো সেটাও বলবে তো? হ্যাঁ, ওর ঘরে চোরের মতো করে ঢোকা, ডকুমেন্টস চুরি করা, তারপর সেই ডকুমেন্টস এনে আমাকে দেওয়া। হ্যাঁ, তুমি এই সব কিছু বলবে তো? আপনার মতো বাজে লোক আমি আজ অব্দি দেখিনি, আর আমি মিস্টার জানকে সব সত্যি কথা বলবো। কি সত্যিটা বলবে সালাম? হ্যাঁ, মিস্টার জান, হ্যাঁ বলো। তুমি কি বলতে চাইছো সালাম? মিস্টার জানি দাদা, লোকটা এই সেই মানুষটা, ঠিক আছে, এই সমস্ত গড়বড় করেছিল। মিস্টার জান, সালাম, সালাম তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মিস্টার এমরে, আলিম ম্যাম আমাকে এটা করতে বলেছিল। তুমি আমাকে চেনো কি করে? আপনার অফিসে ইন্টার্ন ছিলাম। আলিম ম্যাম আমাকে ফেক ওয়েবসাইট বানানোর টাকা দিয়েছিল। আমি একটা হ্যাকারকে ডাকলাম আর চুপ, ওকে চুপ করে যাও। এবার থেকে তুমি সেটাই করবে যেটা আমি বলবো, ঠিক আছে? বুঝতে পারছো তো কি বলছি? সালাম, মিস্টার জান, তুমি তুমি ঠিক আছো এখন? হ্যাঁ আমি ঠিক আছি। এখানে এসো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত। মিস্টার এমরে কোথায়? ওই লোকটার পিছনে গেছে। তুমি কি বলতে চাইছিলে? মিস্টার জান, ওই ওই যাও এখান থেকে, যাও। তো সাহস কি করে হলো? তো সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? হ্যাঁ? দাদা দাদা দাদা, relax, মিস্টার জান, দাদা, please, মিস্টার ছাড়ো, জান, please। দাদা দাদা প্লিজ দাঁড়াও, রাগ করো না। সানিম তোমাকে বাঁচিয়েছে, শোনো, সানিম তোমাকে বাঁচিয়েছে। সানিম এই লোকটার খোঁজ খবর সবকিছু বের করেছিল। কে তুই? হ্যাঁ, কি চাই তোর? বল। বলো বলো। স্যার, আমি ওই ফাইল ডাউনলোড করেছিলাম পুরনো ডেটা থেকে। ওই এই ব্যাপারটা আমরা আগে থেকেই জানি। আগে তুই এটা বল, তুই কার হয়ে কাজ করছিস? কারোর জন্য না, আমি হ্যাকারকে ডেকে আপনার সিস্টেম থেকে নিয়েছিলাম আর ওটা ইউজ করার ডিসাইড করেছিলাম আর কি। ইউজ করার ডিসিশন নিয়েছিস? ব্যাস এইটুকুই? আমাকে নিয়ে তোর প্রবলেমটা কি আছে? আপনার সঙ্গে নেই স্যার, আপনার কোম্পানি আমাকে ফায়ার করেছিল, আমাকে অপমান করেছিল, আর আমি এইটা করে রিভেঞ্জ নিলাম। ব্যাস এর জন্যই করলি? তুই শিওর এই জন্যই করেছিস? খুব ভালো কাজ করেছিস তুই, খুব ভালো। তোকে তো আমি শাস্তি দেবই, কিন্তু এখন নয়, যখন সময় আসবে তখন শাস্তি দেবো তোকে। আর তুই ভগবানকে ডাক যে সানেমের কিছু হয়নি, নাহলে তোকে তো আজকে আমি। মিস্টার জান, প্লিজ মিস্টার জান। পুলিশকে কল করেছিস তুই? মেটিন নিয়ে আসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কি বলে পুলিশ আসছে? চুপ। সানেম, আমাদের হসপিটাল যাওয়া উচিত, তোমার চোট লেগেছে। না মিস্টার জান, আমি ঠিক আছি। সানেম প্লিজ চলো।
দারুণ ব্যাপার, শেষ পর্যন্ত তুমি লোকটাকে বলতে বাধ্য করলে। হ্যাঁ আরে আমরা কিন্তু ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ আমরা করে দেখিয়েছি। আরে আমরা কিন্তু এবারে দারুণ গোয়েন্দাগিরি করেছি, মানে তুমি ধরে নাও ওই জেমস বন্ড 007। আর আমার পরিবারে তো কেউ চৌকিদারি ছিল না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু তুমি যদি জেমস বন্ড হও তাহলে আমি কে? তুমি ওই টারজানের গার্লফ্রেন্ড? মানে ওই টার্জনের গার্লফ্রেন্ড? না না, মানে আমি কিছুটা ঘাবড়ে গেছিলাম আর বেশ কিছুটা এক্সাইটেড হয়ে গেছিলাম, সেই কারণে বলে ফেলেছি। কিন্তু তুমি এত এক্সাইটেড কেন? আমাদের যেটা করা ছিল আমরা তো সেটা করেই ফেলেছি। কিন্তু আমার এখন খুব চেষ্টা পেয়েছে, বুঝেছো? তোমার হ্যাঁ কি পেয়েছে? চলো, সামনের দোকান আছে, ওখানেই যাই। আচ্ছা, আমরা কি বসে একটু কথা বলতে পারি আরাম করে? ঠিক আছে, কিন্তু কি বিষয়? যে কোনো কিছু নেই। ওই যে তুমি বলছিলে না লাইফ কোচিং নিয়ে, ওই লাইফ কোচিং এর ব্যাপারে আমরা কথা বলতে পারি। ও লাইফ বলতে পারি। কোচিং এর বিষয়ে প্রথমে তুমি তোমার সম্পর্কে বলো, তোমার লাইফের ব্যাপারে বলো, তারপরে আমি তোমাকে সাজেশন দেব। ঠিক আছে, ঠিক আছে, তুমি যে ডাইরেকশনের কথা বলবে সেটাই বলো। তোমার ঘরের ডাইরেকশনটাও বলতে পারো। না, আমার বাড়িতে না। চলো তোমাকে আমি আমার পাড়াতে নিয়ে যাই, ঠিক আছে? যাবে তো? হ্যাঁ একদম ঠিক আছে, চলো চলো। চলো যাই। এমরি স্যার, এমরি স্যার, আমি তো আপনাকে সব বলে দিয়েছি। আমি চলে যেতে চাই না স্যার। এমরি স্যার, আমি চলে যেতে চাই না। আমি কিচ্ছু করিনি স্যার। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি চলে যেতে চাই না স্যার, আমাকে ছেড়ে দিন। থ্যাংক ইউ সো মাচ অফিসার। নট এ প্রবলেম। তুই সেনামের সঙ্গে থাক, আমি গাড়িটা নিয়ে আসছি, এখানেই ওয়েট কর। আমি তোমার সাথে কথা বলতে চাই। খুব ঠান্ডা মাথায় 5 মিনিটে সবটা বদলে দিলেন। মিস্টার জানের সত্যিটা জানা দরকার। সত্যি বলে কি হবে? ও আমাদেরকে ছেড়ে চলে যাবে, কারোর উপর বিশ্বাস করতে পারবে না। আমি কথা দিচ্ছি আমি সবকিছু সলভ করে দেবো। সানেম, আমি হাত জোর করে বলছি, প্লিজ তুমি ওকে কিছু বলো না। আচ্ছা, কিভাবে করবেন আপনি? আবার মিথ্যে কথা বলে নাকি ওনাকে ঠকিয়ে? ওনার নষ্ট হয়ে যাওয়া কেরিয়ার কিভাবে ঠিক করবেন আপনি? হে ভগবান, আমি কোথায় এসে দাঁড়ালাম? সানেম, সানেম এদিকে এসো, আসো। ছাড়ুন আমাকে। সানেম, আমার কথাটা শোন। আমার ভুলের জন্য আমি আফসোস করছি। আমি সত্যি বলছি, আমি সব ঠিক করতে চাই। ঠিক আছে, যদি আপনি ক্ষমাই চাইতে চান তাহলে মিস্টার জানকে সব সত্যি কথা বলে দিন। তুমি দাদাকে চেনো না। যারা মিথ্যে বলে তাদের ও ঘৃণা করে। ও আমাদের ছেড়ে চলে যাবে, কখনো মাফ করবেন আমাকে। আপনি কি করে জানলেন? হতে পারে উনি এটা করলেন না। দেখো, ও আমার দাদা, আমি ওকে খুব ভালো করে চিনি। ও তো নিজের মাকেও ভুলে গেছে, সেখানে আমি আর তুমি কে? যেটা আমি বলছি তুমি সেই রকমই করো। আমি এবার কিচ্ছু বুঝতে পারছি না, আমি এবার কি করব? তুমি একটু আমার উপর বিশ্বাস রাখো। আমি যেটা বলছি সেটার উপর তুমি বিশ্বাস করো। আমি সবকিছু সলভ করে দেবো। আমি কিছু না কিছু করে সবকিছু সলভ করে দেবো। প্লিজ বিলিভ মি সানেম। হিমলের কি হবে? ও কি আপনার জন্যই চলে গেল? তুমি সবকিছু ভেবো না। আমি বললাম না তোমাকে, আমি সবকিছু ঠিক করে দেবো, বুঝলে? সানেম, তোমার কি হলো? ওই আমার একটু লেগে গেছে, ব্যাস, আর কিছু না। আচ্ছা, খেয়াল রাখো নিজের। আরে কনগ্রাচুলেশন, থ্যাংক সব ইউ। ঠিক আছে এখন? তুই বাকি কাজগুলো একটু করে দিস। আরে আমি সব করে দেবো। সেনাম, চলো আমাদের হসপিটাল যেতে হবে। মিস্টার জান, আমি বাড়ি যাব। ডোন্ট ওরি, আমি আমার নিজের খেয়াল রাখতে পারি। সেনাম প্লিজ হসপিটালে চলো। চলো আসো সানেম, আমিও তোমাদের সাথে যাচ্ছি। চল। আমায় কল করো। বাহ, মেপকিবে, আমি দোকানটা ছেড়ে এখানে এসে ভালোই করেছি দেখছি। হ্যাঁ ভালো করেছো চলে এসে। কি বানিয়েছে? হোমমেড কেক বেস্ট হয়। ভীষণ টেস্টি, সত্যি খুব ভালো লাগলো। আমাকে ডায়েটিং করতে কোনো হবে দরকার না। নেই, তোমার ভালোই লাগে। কেন? তুমি দেখতে দরকার, ভালো, আমার তো প্রাণভরে ভুঁড়ি হয়ে খাও। যাচ্ছে। দেখো না কি পরিমাণ ভুঁড়ি বেড়ে যাচ্ছে আমার। কোনো দরকার নেই, আমি বললাম না আচ্ছা, ভালো ঠিক আছে। লাগছে। কেউ এসেছে বোধহয়, দেখে আসি। হ্যাঁ তুমি খাও 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 খাও, সব তোমায় শেষ করতে হবে। হ্যাঁ, আমি সব শেষ করে দেবো, তুমি চিন্তা করো না।
আয়, ওয়েলকাম ওয়েলকাম। এসো না এসো। সানেম, তোর মাথায় কি হয়েছে? কিছু হয়নি মা, আমি শুধু পড়ে গেছিলাম তাই একটু মাথায় চোট লেগেছে। কি? আসুন না। এই নিন, এগুলো পড়ে নিন। ও আই এম সরি। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের অভ্যাস নেই তো তাই। আপনারা যে এসেছেন ভালো দুটো লাগে। এখানে রেখে দিই? হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আমি এমরি, জানের ভাই। ও আচ্ছা, লায়লা সবসময় আপনার কথা বলে। ভালো হয়েছে আপনারা এসেছেন। আসুন না, ভেতরে আসুন না, প্লিজ আসুন। নিহার, নিহার, হ্যাঁ কি হলো? মিস্টার জান, আপনাকে এখানে স্বাগত। আমি খুব ভালো আছি, আপনি কেমন খুব আছেন? ভালো আছি, খুব ভালো আছি। হ্যালো, আমি এমরি, আপনাকেও জানের স্বাগত। ভাই। আসুন আমাদের সঙ্গে বসুন, জল খাবার খান। আসুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন না। হ্যাঁ চলে। সাবধানে। ফুলে আবার কিসের ভয়? আসলে সানামের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই আমি ওকে হসপিটালে নিয়ে গেছিলাম। আর ওকে একা ছাড়াটা ঠিক হবে না, তাই ওকে বাড়ি ছেড়ে দিয়ে গেলাম। তাই আপনারা একদম চিন্তা করবেন না, ও একদম ঠিক আছে। থ্যাংক ইউ। ওহো সানিম, তুই বললে তেমন বেশি লাগেনি? কষ্ট হচ্ছে না তো? না মা, আমি একদম ঠিক আছি। আর এই মেয়েটা না, ওর এরকমই হয়। ছোটবেলা থেকে এখানে পড়ে ওখানে পড়ে, কিছু না কিছু হতেই থাকে ওর সঙ্গে। আচ্ছা তাই নাকি? সত্যি তাই? আমি কিন্তু কোনোদিনও নোটিস করিনি ওকে। আমার তোকে একদম পারফেক্টই মনে হয়। আমার মনে হয় আমাদের এবার ওঠা উচিত। আরে কি বলছেন? আপনারা চলে যাবেন মানে? এখনো তো চাও খাননি। এভাবে চলে যাবেন না, আমরাও তো বসে আছি না। আপনি বসুন না, ভালো থ্যাংক লাগে। ইউ সো মাচ, কিন্তু আমার একটা জরুরি কাজ আছে। আপনি তো জানেন লায়লা কত পরিশ্রমী। ও খুবই খুশি আপনি ওকে ট্রেনিং এ পাঠাচ্ছেন। সত্যি। দেখুন আন্টি, লায়লা আমাদের জন্য ভ্যালুয়েবল। থ্যাংক ইউ। এবার আমরা যাই। অ্যাকচুয়ালি ডক্টর আমাকে বললো যে যেহেতু সানামের মাথায় চোট লেগেছে, ওর আজকে শোয়া উচিত হবে না। সানাম, আজকে কি তোমাকে আমি বাইরে নিয়ে যেতে পারি কোথাও ঘুরতে? থ্যাংক ইউ, কিন্তু ওটা দরকার নেই, আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। নিজের খেয়াল রেখো। আর আপনার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো মাচ। এদিক দিয়ে আসুন। ওহো সানে, মুখখানা কেমন করে রেখেছিস যেন এক্ষুনি ওদের প্রাণে মেরে দিবি। কি হয়েছে মা? তোকে এরকম লাগছে কেন? কেন যে বারবার পড়ে যাস? কোথায় পড়ে এসেছিস মা? আমাকে চেঞ্জ করতে হবে। উফ, আর ভালো লাগছে না এগুলো। আরে নেচারের আমার সঙ্গে কি প্রবলেম আছে? উফ বাবা, যেখানেই যাই সেখানে সমস্যা। এই ঈশ্বর, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি? যখন দেখো কোথাও না কোথাও লাগবেই। কিন্তু কি জানি কি হয়েছে, এরকম রাগি রাগি লাগছে কেন?